Good morning, student. Hope everyone is doing well by the grace of Almighty Allah Taala. তো ডাক্তার সাহেবকে অনেকদিন দেখেন না, আবার এসেছে আপনাদের সামনে হাজির হয়ে। তো আজকে আলাদা একটা চ্যানেল তৈরি করা দরকার, সেটা এখন চিন্তা করছি না, অনেক কাজ, অনেক ব্যস্ততা। তো যাদের আইএলটিএস নিয়ে প্রবলেম হচ্ছে, ম্যাপ ভালো করে বোঝেন না, তাদের জন্য আমার কিছু ভিডিও আছে যেটা আমি খুব কষ্ট করে করেছি। অনেকগুলো ক্যামব্রিজের সলভ করা না, ইউটিউব চ্যানেল অনেক খুঁজতে হয়। সো আমি থিঙ্ক করলাম যে 10 থেকে 18 পর্যন্ত যতগুলো ম্যাপ আছে আমি আপনাদেরকে সলভ করে দিব, যাতে আপনাদের হেল্প হয়। সো এখানে আমি ক্যামব্রিজ 14 টেস্ট 2 নিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা আপনারা ফটোকপি করে নেবেন বই থেকে, এই যে ক্যামব্রিজ 14। তারপরে আপনি একটা, যারা পেপার বেস দিবেন তাদের জন্য, যারা কম্পিউটার দিবেন তারা তো ওয়েল। তারপরে আমি বলেছিলাম যে একটা অডিও স্ক্রিপ্ট নেবেন এবং আপনাদের একটা ল্যাপটপ না হলে আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন। যদি আপনার মোবাইলেও ব্যবহার করতে পারেন, আমি আমার ল্যাপটপটা বেসিক্যালি ইউজ করি অডিও ক্লিপের জন্য। সো আমি আপনাদেরকে বারবার বলেছি যে জিনিসগুলো আপনাকে ম্যাপের মধ্যে প্রথমে ফোকাস করতে হবে, যে ম্যাপে কি কি জিনিসগুলো আছে। মেইন এন্ট্রেন্স, এখান থেকে মেইন এন্ট্রেন্স মানে মেইন দরজা, যেখান থেকে আমরা যাত্রা শুরু করব, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। ম্যাপে কি কি আছে আমি এটা আগে ভালো করে দেখে নিব, তারপর এগুলো যখন বলবে তখন এটার সাথে সাথে আমরা যাব। এখানে 4টা আছে, সব জায়গায় 15 to 20 থাকে, এখানে 17 to 20 আছে। আরও 2টি আছে মেবি, হয়তো এখানে ফটোকপিতে আসেনি। আচ্ছা, আমরা চেক করে নিব। আমি একটু চেক করে দেখি এখানে সবগুলো এসেছে কি না। টেস্ট 2, যেহেতু টেস্ট 2তে চলে এসেছি আমরা। হ্যাঁ, এখানে 17 থেকে 20 পর্যন্তই আছে। 17, 18, 19, 20। ওকে, তাহলে সহজ হয়ে গেল। এখানে কি বলেছে, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছে, সেখানে বলতেছে এখানে কি কি জিনিস আছে আমি একবার দেখে নেই, তারপর আমরা ইন্ডিকেট করে নিব। এখানে রিভার আছে, রিভারটা 2টা সাইডে, এখান থেকে এটা যদি আমি বলি নর্থ, এখানে আছে ইস্ট। তারপর এখানে গেট আছে, গ্রেট হল, আর টাওয়ার আছে 1, 2, 3, 4। এখানে গেট আছে সাউথ গেট এবং এখানে নর্থ গেট, 2টা। এর আগে আমরা একটা ম্যাপ করেছিলাম 4টা গেট, এখানে 2টা গেট দেখিয়েছে, একটা হচ্ছে সাউথ গেট, একটা হচ্ছে নর্থ গেট। আর বেসিক্যালি কিছু ব্রিজ আছে, পাশ দিয়ে যাবে, 2টো রাস্তা আছে, দ্যাটস ইট। তো এখানে আমরা কি করে নিব, এখানে আমরা প্রথমে বলেছিলাম এভাবে আমরা, এই যে এই কথাটা সেটা আবার বলি, এভাবে আমি যদি ভাগ করে নেই, এখানে হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে এই উপরে যত কিছু আছে সব হচ্ছে কি নর্থ, নিচে যত কিছু আছে সবগুলো কি হবে সাউথ। এই পাশে সব হচ্ছে ইস্ট, এই পাশে সব হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে 4টা কর্নার, এগুলো সাব, এখানে সাব যে কর্নারগুলো আছে সেটাকে আমি কিভাবে বলবো, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে নর্থ ওয়েস্ট, এই জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আর কি থাকতে পারে, আর হচ্ছে আমি রাইট আর লেফট বারবার বলেছি, এই জায়গায় রাইট এ পাশে থাকবে, আর এ পাশে কি হবে লেফট, এ পাশে রাইট, এ পাশে লেফট, এ পাশে রাইট, এ পাশে লেফট। আর একটা কি থাকবে উপরে, তাহলে আপ, আর নিচে কি হবে ডাউন। দ্যাটস অল। এখন আমরা যা যা আছে সব দেখে নিয়েছি, আমরা ম্যাপে এরকম লিখে নিব, তারপর আমরা অডিওটা প্লে হবে, আমরা অডিও ধরে ধরে পেন্সিল দিয়ে ঠিক সেইভাবে যাব। তারপরে শেষ হয়ে গেলে আমাদের কিছু ভুল হবে, আমরা যাতে কারেক্ট হয় তখন আমরা অডিও স্ক্রিপ্টের সাথে মিলিয়ে নিব। সো আমরা এখন অডিওটা প্লে করব। Now listen and answer questions 16 to 20. Now, if you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall with a river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there.
There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. Questions 16 to 20. 16 কোশ্চেনটা এখানে ছিল না, এজন্য আমি এটা অ্যাড করে নিলাম। Now, if you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall with a river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m, there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right, so we're just arriving. ওকে, আমরা যেগুলো শুনেছি That is the সেগুলো end of যদি আমি section 2. আপনাদেরকে এক্সপ্লেন করি তাহলে কি দাঁড়ায় দেখেন। প্রথমে বলেছি স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং। প্রথমে বলেছিল যে আপনাদের রিভারটা আছে 2 দিকে, রিভার এখানে এখানে, সো রিভার হচ্ছে নর্থ এবং ওয়েস্টে। তারপরে বলেছিল 4টা টাওয়ার আছে, সেখানে সব থেকে বিগেস্ট টাওয়ার হচ্ছে গ্রেট হল, এটা হচ্ছে আমাদের মেইন টাওয়ার। এরপরে ওরা বলেছে মেন এন্ট্রান্স থেকে আপনি যাত্রা শুরু করবেন, তো আমরা মেন এন্ট্রান্স থেকে শুরু করেছি, সোজা স্ট্রেট যেতে বলেছে, তারপর সাউথ গেটে পৌঁছানোর আগেই এটা এখানে বলেছে, কিন্তু আবার ওরা এটা বলেছে নর্থ গেটে কিন্তু যাবেন না। সো এখানে আমি যদি আপনাকে লাইনটা পড়ে শোনাই, দ্য স্টার্টিং পয়েন্ট কোয়াইট নিয়ার দ্য মেন এন্ট্রান্স, ওয়াক স্ট্রেট ডাউন দ্য পাথ আনটিল ইউ গেট টু দ্য সাউথ গেট অ্যান্ড ইটস জাস্ট দেয়ার, and it just there. তারপরে বলেছে বো অ্যান্ড অ্যারো, তীরের যে একটা প্রতিযোগিতা বো অ্যান্ড অ্যারো, সেখানে আপনাকে বলেছে মেন এন্ট্রান্স থেকে, এটা আমি বলেছি রাইট, এটা লেফট, তাহলে ওরা বলেছে লেফটে যাবেন। লেফটে গিয়ে বলেছে টেক দ্য ফার্স্ট লেফট আফটার দ্য মেন এন্ট্রান্স, মেন এন্ট্রান্স ফার্স্টে ফলো দ্য পাথ, এই রাস্তা ধরে যাবেন, পাস্ট দ্য ব্রিজ। এইখানে একটু কনফিউশনের ব্যাপার আছে, আমি ক্লিয়ার করে দিই। যদি অ্যাক্রস দ্য ব্রিজ বলতো তাহলে আমরা এখানে যেতাম, যেহেতু বলছে পাস্ট দ্য ব্রিজ মানে ব্রিজটাকে পার হতে বলে নাই, ব্রিজের পাশ দিয়ে যেতে বলেছে। যদি অ্যাক্রস বলতো তাহলে আমরা এভাবে যেতাম। এটা খুব ভালো করে ফলো করবেন, কিছু টার্ম আছে ওগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে, আরেকটা ক্লাস আমি আপনাদেরকে বলবো। তো এটা কি বলেছে আমি, যে পাস দ্য ব্রিজ, তাহলে ব্রিজের পাশ দিয়ে আমরা গেলাম এবং অ্যাট দ্য এন্ড সবার শেষে কে আছে, ডি, সেটা আনসার হয়ে গেল ডি। এরপরে আপনাদেরকে বলেছে আবার মেন এন্ট্রান্সে চলে আসেন, যেখানে আসতে বলেছে সেখানে আমরা এসে দাঁড়াবো। এখানে বলছে ডিরেকশন অফ দ্য সাউথ গেট, সাউথ গেটের ডিরেকশন দিয়ে যাব, বাট টার্ন কি বলেছে এবার রাইট, তো আমরা এখানে আগেই জেনে নিয়েছি এই পাশটা হচ্ছে রাইট। সেম একই অবস্থা এখানে বলেছে গোয়িং থ্রো ইফ ইউ সি অন ইউর রাইট পাস্ট ইন দ্য ফার্স্ট টাওয়ার, তাহলে ফার্স্ট টাওয়ারে পাস করে যেতে বলেছে, এবং রাইটে যেটা আছে সেটাই হচ্ছে কি বলেছে, সেটাই হচ্ছে আপনাদের হান্টিং বার্ডস ডিসপ্লে। এরপর ওরা বলেছে দ্যাটস রাইট অর অ্যাট দ্য আদার সাইড দ্য ক্যাসেল ফ্রম দ্য এন্ট্রান্স ওভার দ্য ব্রিজ, এই যে এবার ওভার দ্য ব্রিজের কথা এসেছে, ওভার দ্য ব্রিজ বলেছে এবং আউটডোর স্টেজ বলেছে, যেহেতু আউটডোর
এটার ভেতরে না, আউটডোরে কয়টা আছে, এটা অলরেডি হয়ে গিয়েছে, এই দুটো ছিল। কিন্তু যখন ওরা বললো স্পেসিফিকভাবে যে মেন এন্ট্রেন্স থেকে কি বলেছে, অপোজিট সাইডে বলেছে, তখন আমরা এটাকে আনসার ধরলাম এই। এবং সে এখানে কিন্তু বলেছে ওভার দ্য ব্রিজ, মানে ব্রিজ পার হয়ে যেতে হবে, ওভার দ্য ব্রিজ, অ্যাক্রস দ্য ব্রিজ এটা বলেছে, আর এটা বলছিল পাস, পাস দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ। তাহলে ওভার দ্য ব্রিজ বলে আবার একটু বলছে হাঁটলে 10 মিনিটসের ওয়াকিং এ, যে ফুটপাতের ছবি দেওয়া আছে, এটা যদি আপনি হাঁটেন তাহলে আপনি পেয়ে যাবেন। এটা কি, এটা হচ্ছে এটা হলো ট্রেডিশনাল ডান্সিং, ট্রেডিশনাল ডান্সিং আউটডোর স্টেজ। তারপরে লাস্টলি যেটা বলেছে সেটা হচ্ছে শপের কথা ওরা বলেছে, শপ দোকান, দোকানগুলো ওরা কোথায় দিয়েছে, ওরা বলেছে ইনসাইড, ইনসাইড ওয়ান অফ দ্য টাওয়ার। তাহলে এই যে টাওয়ার যে কোনো একটার ভেতরে হবে, যেহেতু এখানে কিছু নাই, বাদ, গ্রেট ওয়াল বাদ, তাহলে দুটোর মধ্যে আছে, কোনটা হবে, এটা হবে না এটা হবে। তোরা ফার্স্টলি বলে দিয়েছে, আপনি আগে খেয়াল করেন, ইনসাইড বলেছে, ইনসাইড ওয়ান অফ দ্য টাওয়ার, তাহলে ইনসাইডে চলে গেলাম। তারপরে বলেছে ওরা কি বলেছে, বাই দ্য, আবার মেন এন্ট্রেন্স থেকে বলেছে বাই দ্য ওয়ে ইন ফর্ম অফ দ্য আউটসাইড জাস্ট টেক দ্য ফার্স্ট লেফট, আবার বামে চলে যেতেছে, এটা আমরা বলেছিলাম লেফট, এই বাম দিয়ে গেলে ওরা বলতেছে মেন এন্ট্রেন্স থেকে বাম দিলে গো ডাউন দ্য পাথ অ্যান্ড টেক দ্য ফার্স্ট রাইট, তাহলে এখানে গিয়ে ফার্স্ট রাইট, তাহলে আবার দিকে রাইটে চলে গেলাম, ফার্স্ট রাইট, এখানে একটা রাইটে আছে, এদিকে গেলে লেফট আছে, এখানে স্ট্রেট, তাহলে ফার্স্ট রাইট মানে এটা। তাহলে এটা কি হলো, এটাই হচ্ছে আমাদের শপ। টাওয়ারের ভেতরে এই মেন এন্ট্রেন্স থেকে টার্ন নিয়ে আমি যদি লেফটে গিয়ে রাইটে যাই তাহলে আমরা শপটাকে খুঁজে পাবো। আশা করি এইভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব দ্রুত ম্যাপগুলো ভালোভাবে সলভ করতে পারবেন। বেস্ট অফ লাক, বাই বাই।